সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বাশার আল আসাদ সরকারের পতনের পর ইসরায়েল একটা মুহূর্ত নষ্ট করেনি। প্রায় সাথে সাথেই তারা সিরিয়ার প্রায় সব গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বোমা হামলা করেছে। বিদ্রোহীরা যাতে সামরিক সরঞ্জাম হাতে না পায় সেই অজুহাত দিয়ে এই হামলা চালানো হয়েছে। প্রায় ৫০০ টার্গেটে হামলা করেছে ইসরায়েলি বাহিনী। নৌবাহিনীকে ধ্বংস করা হয়েছে। আর সিরিয়ার সারফেস টু এয়ার মিসাইলের যে মজুদ ছিল তার প্রায় ৯০% ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে সিরিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট হারমনের চূড়া দখলকে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। ইসরায়েলের কর্মকর্তারা বলছেন মাউন্ট হারমনের চূড়া দখলের বিষয়টি সাময়িক, কিন্তু বিশ্লেষকরা বলছেন এই সাময়িক সময় কবে শেষ হবে সেটি একেবারেই অনিশ্চিত। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সেনাবাহিনীকে এই পর্বতচূড়ায় শীতকালীন সেনা মোতায়েনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন। এমনকি সেনাদের অবস্থানের জন্য সেখানে অবকাঠামো নির্মাণের কথাও বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। সিরিয়ায় ইসরায়েল দখলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে যেটাকে দেখা হচ্ছে সেটা হল সিরিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট হারমনের চূড়া। জেরুজালেম ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অ্যান্ড সিকিউরিটি ডিরেক্টর এফরাইম ইনবার বলেছেন, এই পর্বতচূড়া এই অঞ্চলের উচ্চতম জায়গা। এখান থেকে লেবানন, সিরিয়া ও ইসরায়েল সব জায়গাতে নজর রাখা যায়। এই পর্বতচূড়ার কৌশলগত গুরুত্ব অনেক। এই অঞ্চলে কৌশলগত সুবিধার জন্য পর্বতের কোনো বিকল্প নেই। ইসরায়েল ও সিরিয়া সীমান্তের যে বাফার জোন দুই দেশের সেনাদেরকে আলাদা করে রেখেছে, সেই বাফার জোনের সিরিয়া অংশে পড়েছে মাউন্ট হারমন। বাফার জোনে দুই দেশের কারোরই সেনা প্রবেশের অনুমতি নেই, কিন্তু বাশার আল আসাদের পতনের পর বাফার জোনে ঢুকে সেখানকার নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সেনারা। বাশার আল আসাদের পতনের আগ পর্যন্ত এই পর্বতচূড়ায় কোনো দেশের সেনা ছিল না এবং জাতিসংঘের শান্তিরক্ষীরা সেখানে টহল দিয়েছে। সারা বিশ্বে যেসব জায়গায় জাতিসংঘের শান্তিরক্ষীরা কাজ করেছে তার মধ্যে এই পর্বতচূড়া হল সর্বোচ্চ স্থান। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন যাতে শীতকালে প্রতিকূল পরিবেশে সেনা মোতায়েনের জন্য তারা প্রস্তুতি নেয়। এক বিবৃতিতে তিনি বলেছেন, সিরিয়াতে যে পরিস্থিতি চলছে তার প্রেক্ষিতে মাউন্ট হারমনের সর্বোচ্চ চূড়া নিয়ন্ত্রণ ধরে রাখাটা ইসরায়েলের নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, শীতকালে সেনাদের অবস্থানের জন্য সেখানে অবকাঠামো নির্মাণ করা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন কাটজ। ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ মাউন্ট হারমন পার হয়ে বহু দূরে বেকাসেম পর্যন্ত এগিয়ে গেছে। বেকাসেমের অবস্থান রাজধানী দামেস্ক থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে। সিরিয়ার একটি অ্যাক্টিভিস্ট গ্রুপ ভয়েস অব দ্য ক্যাপিটাল এই তথ্য জানিয়েছে, যদিও এই দাবির সত্যতা যাচাই করা হয়নি। ইসরায়েলের সামরিক বাহিনীর একজন মুখপাত্র অবশ্য এমন দাবি অস্বীকার করে বলেছেন, ইসরায়েলি বাহিনী দামেস্কের দিকে যাচ্ছে না। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গোলান মালভূমির অবস্থান সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে মাউন্ট হারমনের কাছেই। ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল এই গোলান মালভূমি দখল করেছিল। তখন থেকে আজ পর্যন্ত এই মালভূমি দখলে রেখেছে তেল আবিব। ১৯৭৩ সালে সিরিয়া ঝটিকা হামলা করে গোলান মালভূমির নিয়ন্ত্রণ ফিরিয়ে নেয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা সফল হয়নি। পরে ১৯৮১ সালে ইসরায়েল গোলান মালভূমিকে তাদের অংশ ঘোষণা করে। আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েলের এই দখল অবৈধ, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র গোলান মালভূমির ওপর দাবির স্বীকৃতি দেয়। বহু দশক ধরে মাউন্ট হারমনের নিচের দিকে কিছু ঢালের নিয়ন্ত্রণ ধরে রেখেছে ইসরায়েল। এমনকি সেখানে তারা একটা স্কি রিসোর্টও পরিচালনা করে আসছে, কিন্তু পর্বতের চূড়াটা সবসময় সিরিয়ার অংশ হিসেবেই ছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন, সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কোনো ইচ্ছা আমাদের নেই, কিন্তু আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা করা দরকার তা অবশ্যই আমরা করব। সিরিয়ার কয়েকশো সামরিক টার্গেটে ইসরায়েলি বাহিনী বোমা হামলা করে ধ্বংস করার পর এবং বাফার জোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর নেতানিয়াহু এই মন্তব্য করেন। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল মাউন্ট হারমনের পর্বতচূড়া নিয়ন্ত্রণ নিলে এটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত হবে। ৯,২৩২ ফুট উঁচু এই চূড়াটি
সিরিয়া ও ইসরায়েলের যে কোনো চূড়ার চেয়ে উঁচুতে অবস্থান করছে। লেবাননে আর একটি মাত্র চূড়া রয়েছে, যেটা এর চেয়ে উঁচু। নিরাপত্তা বিশ্লেষক ইনবার বলেন, অনেকেই মনে করেন মিসাইলের যুগে স্থল তত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এই কথাটা একেবারেই সত্য নয়। 2011 সালে এক একাডেমিক নিবন্ধ তিনি দেখিয়েছেন মাউন্ট হারমান কত ধরনের সুযোগ দিতে পারে। তিনি জানিয়েছেন, এই জায়গা থেকে সিরিয়া ভূখণ্ডের অনেক গভীরে ইলেকট্রনিক নজরদারির সুযোগ রয়েছে। এই সুযোগ কাজে লাগালে যে কোনো সম্ভাব্য হামলার আগে আগাম সতর্কতা জারির সক্ষমতা অর্জন করবে ইসরায়েল। তিনি বলেছেন, আকাশ থেকে নজরদারির জন্য যেসব বিকল্প অগ্রসর প্রযুক্তি রয়েছে সেগুলোকে এর সাথে তুলনা করা যাবে না। পর্বতচূড়া থেকে নজরদারির জন্য বড় অ্যান্টেনার মতো যেসব ভারী সরঞ্জাম বসানো যাবে, আকাশ থেকে নজরদারির প্রযুক্তিতে সেগুলো বসানো সম্ভব নয়। তাছাড়া উড়ন্ত নজরদারি সিস্টেমকে মিসাইল দিয়ে ধ্বংস করে দেওয়াও সম্ভব। মাউন্ট হারমান পর্বতচূড়ার দূরত্ব দামেস্ক থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে। পর্বতচূড়ার নিয়ন্ত্রণ থাকার অর্থ হল এই পর্বতের যে দিকটা সিরিয়ার দিকে নেমে গেছে সেটাও এখন ইসরায়েলি বাহিনীর দখলে রয়েছে, অর্থাৎ সিরিয়ার রাজধানী এখন কার্যত ইসরায়েলের কামানের গোলার আওতায় চলে এসেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, তার হাত এখন সিরিয়ার নতুন সরকার পর্যন্ত প্রসারিত। হামাসের ৭ অক্টোবরের হঠাৎ হামলায় ইসরায়েল বিপর্যস্ত হয়ে পড়েছিল, তাই সেখানকার নিরাপত্তা বিষয়ক কর্তাব্যক্তিরা ইঙ্গিত দিয়েছেন ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি ইসরায়েল সহজে হতে দেবে না। সিরিয়াতে ইসরায়েলের অভিযানের ব্যাপারে ইসরায়েলের সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ইসরায়েল জিফ বলেছেন, সিরিয়ায় যেটা হচ্ছে সেটা আমাদের জন্য কিছুটা স্বস্তি। অন্যান্য দেশে যা ঘটেছে সেখান থেকে আমরা শিখেছি। কোনো সন্ত্রাসী সংগঠন সামরিক সরঞ্জামের দখল নিলে কি হতে পারে সে ব্যাপারে আমাদের ধারণা আছে। নেতানিয়াহু বলেছেন, সিরিয়াতে যেসব জায়গার দখল নিয়েছে ইসরায়েল সেগুলো মূলত সাময়িক। তিনি বলেছেন, ইসরায়েল কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে এই শূন্যতা পূরণের এবং গোলান মালভূমি এলাকার ইসরায়েলি জনগোষ্ঠীর উপর ৭ অক্টোবর স্টাইলের কোনো হুমকির সৃষ্টির সুযোগ দেবে না। ১৯৭৪ সালে চুক্তির প্রতি দায়বদ্ধতা নিয়ে যখন সিরিয়ান বাহিনী গঠিত হবে এবং আমাদের সীমান্তের নিরাপত্তা যখন পুরোপুরি নিশ্চিত হবে, তখনই কেবল আমরা সেনা প্রত্যাহার করব। কিন্তু বিশ্লেষকরা বলছেন, সেটা কখন হতে পারে সেটি একেবারেই অনিশ্চিত। গবেষক ইনবার বলেন, এটি সত্য যে সামরিক বাহিনী প্রত্যাহারের বিষয়টি একটি রাজনৈতিক সিদ্ধান্ত, কিন্তু এতে সন্দেহ নেই ইসরায়েলি বাহিনী সেখানে যত বেশি সময় সম্ভব থাকার চেষ্টা করবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।